সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে একটা ডেইলি ব্লগ মেজবানি রান্নাঘর থেকে শেয়ার করতেছি আপনাদের সাথে। এমনকি যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার পেজ থেকে দেখলে লাইক ফলো শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন, নিশ্চয়ই ভালো লাগবে। তো আজকে সকালবেলা বৃষ্টি ছিল না, হঠাৎ করে বৃষ্টি চলে আসছে। বৃষ্টির দিন মানে তো জানেন, ঢাকা শহর আমার কাছে মনে হয় দুদিন যদি একটানা বৃষ্টি হয় ঢাকা শহর ডুবে যাবে। কোথাও উঁচা কোথাও নিচা, যে জায়গাটা নিচু থাকে সেই জায়গায় দেখা যায় এভাবে পানি এসে ভরে যায়। কিছু করার নাই, আমাদের পিচিটাকে স্কুল থেকে আমি আনতে যাব। তো বৃষ্টির দিন দেখা যায় বাইরে কোনো বাচ্চা থাকে না, সবাইকে স্কুলের ভিতর থেকে নিয়ে আসতে হয় বৃষ্টি যেহেতু। আর বৃষ্টির দিন আমার কাছে খুব ভালো লাগে, কারণ গাছের ভিতর প্রচুর ময়লা থাকে, ময়লাগুলো ধুয়ে যায়, গাছগুলো দেখতে অন্যরকম লাগে। তা আমি এখন পুরোপুরি ভিতরে চলে আসছি ওনাকে নেওয়ার জন্য। তো এই জন্যই ওনার ফ্রেন্ডের সাথে ঝগড়া করতেছে। সব বাচ্চারা মানে টুকিটাকি ঝগড়াঝাটি করে। স্কুল লাইফটাই আসলে অন্যরকম মজা। বড় হলে গেলে কিছুই দেখা যায় মনে থাকে না এক সময়, তখন বললে বাচ্চারা হাসে বা মনেই থাকে না তাদের যে না আমি তো এরকম করিনি। তো এই যে আমরা বাসায় চলে আসছি, তাকে আমি রেনকোট পরিয়ে দিয়েছি কারণ বাইরে বৃষ্টি যেত। তো আমি এখানে সাথে সাথে রান্নাঘরেই চলে আসছি, নাস্তা সব কিছু শেষ করে। সে নাকি খিচুড়ি খাবে, তো সেজন্য আমি ফ্রিজ থেকে খাসির মাংস নামিয়ে রেখে গিয়েছিলাম। তো মাংসতে যা যা দেয় আমি সব কিছু দিয়ে দিচ্ছি। আর আমরা দেখা যায় বেশিরভাগ হাতে মাখিয়ে মাংসটা রান্না করা হয়। হাতে মাখানো রান্নাগুলো আমার কাছে বেশি ভালো লাগে। তো মাংসটা আমি এখানে বসিয়ে দিয়েছি, আর পাশে আমি এখন খিচুড়ি চাল নিয়ে নেব। এখানে পোলার চাল ছিল আধা কেজি, আর সাথে মসুর ডাল দিয়ে আদা রসুন পেঁয়াজ গরম মশলা সব কিছু দিয়ে দিয়েছি। খিচুড়িটাও আমি হাতে মাখিয়ে নেব। আমরা বেশিরভাগ দেখা যায় খিচুড়িগুলো হাতে মাখিয়ে খাই, এভাবেই ভালো লাগে। তো পানিটা আমি অবশ্যই গরম পানি দিয়ে দিয়েছি, গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। আমার দুই চুলে দুটো হচ্ছে, মাংসটা এখানে বসানো হচ্ছে আর খিচুড়িটা এখানে বসিয়ে দিয়েছি। খিচুড়িটা এখনও হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে ফেলবো। নামানোর আগে অবশ্যই কিছুটা ঘি দিব, আর ঘি দিলে খিচুড়ির ফ্লেভারটাই অন্যরকম লাগে। তো আমার খিচুড়িটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে। আর এখানে আমি মাংস দিতে অল্প, আমি ভাবছি এটা ভুনা করবো, কিন্তু সে আলু ছাড়া মাংস কিছুতেই খাবে না, বলছে সে নাকি খিচুড়িই খাবে না যদি আমি আলু তাকে না দিই। সে একবার আসছিলো রান্নাঘরে দেখতে, তো এই জন্য আমি এখানে আলু দিয়ে আরও কিছুটা গরম পানি দিয়ে আরও 10-20 মিনিট যতক্ষণ পর্যন্ত আলুটা সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত রেখে দেবো। তো এখন আমি এখানে অনেকটাই ঝোল দিয়ে দিয়েছি যেন সিদ্ধ হয় ওই যে। আর আমি পানিটা গরম পানি দিছি, গরম পানি দিলে দেখা যাবে মাংসটার টেস্টটাও ঠিক থাকবে আর খেতেও ভালো লাগবে। তো এই রান্নাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, আমাদের গুছুল নামার সব কিছু হয়ে গেছে। এখন আমি তাকে খাওয়াতে নিয়ে আসছি। এখন 2টা-2:30 বেজে গেছে, লাইটটা অফ ছিল, তাকে বললাম আমি লাইটটা জ্বালিয়ে দিতে। তো বাচ্চাদের সাথে দেখা যাবে এই জন্য নিজেরাও খাবো, সেই জন্য একটু বেশি করে নিয়ে নিয়েছি। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।